মাছ দিয়ে বেগুনের একই ধরনের তরকারি খেতে খেতে কি আপনি বিরক্ত হয়ে গেছেন? তাহলে কিন্তু আজকের রেসিপিটা একদম আপনার জন্য। খুবই মজার, খুবই সুস্বাদু, আর একবার খেলে যে বারবার খেতে ইচ্ছে করবে তার গ্যারান্টি কিন্তু আমি দিয়ে দিলাম। রান্নাটা খুবই সিম্পল, কিন্তু কিছু ছোট ছোট টিপস আছে যেগুলো আপনাদের ফলো করলে রান্নাটা একদম পারফেক্ট হবে। আমি ভিডিওর ভেতরে সকল টিপস শেয়ার করছি। আচ্ছা, এখানে আমি একটা ফ্রাই প্যানে তেল নিয়ে নিয়েছি এবং তেলটা খানিকটা গরম হয়ে গেলে তার ভেতরে লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। এখানে মরিচের গুঁড়ো দেওয়ার কোনো প্রয়োজন নেই, মরিচের গুঁড়ো আমরা একটু পরে অ্যাড করব। ভিডিওতে দেখানো সকল প্রসেস আপনারা ফলো করবেন, তাহলে আশা করছি আপনাদেরটাও বেস্ট হবে। আর ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ থাকবে, একটি লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা কন্টিনিউ করবেন। আচ্ছা, কথা বলতে বলতে আমার এই পর্যায়ে বেগুন ভাজা কিন্তু প্রায় হয়ে গেছে। বেগুন কাটার সময় আপনারা খেয়াল রাখবেন বেগুনটা যাতে লম্বা লম্বা ভাবে কাটা হয়। যেরকম ভাবে পেয়ারা কাটা হয় সেম প্রসেসটাই ফলো করবেন, পেয়ারার মতো করে কাটবেন যাতে চোচাটা বেগুনের গায়ের সাথে থাকে, তাহলে বেগুনটা সহজে গলে যাবে না। ভিডিওর এই পর্যায়ে কিন্তু আমি মরিচের গুঁড়া অ্যাড করে দিলাম। তো আপনারা এই প্রসেসটা ফলো করবেন, যখন বেগুনটা হালকা ভাজা ভাজা হয়ে আসবে তখন আপনারা মরিচের গুঁড়া অ্যাড করে দিবেন, তাহলে কালারটা অনেক সুন্দর হয়। মরিচের গুঁড়া দিয়ে আমি 20-30 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি, তারপরে আমি এটা ভালো করে তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার বেগুনগুলো এত নাড়াচাড়া করে ভাজার পরও কিন্তু একদমই শক্ত আছে। আর একটা কাজ করবেন, সেটা হচ্ছে বেগুনটা ধুয়ে নিয়ে তারপরে কাটবেন, তাহলে বেগুনে পানি থাকবে না আর পানিতে বেগুনটা সেদ্ধ হওয়ার সম্ভাবনা থাকবে না। আমি এখানে তেল দিয়ে আর একটু মরিচ পেঁয়াজ দিয়ে দিলাম, আর এখানে আমি হচ্ছে জিরা আর একটা হচ্ছে গরম মশলার অংশ দেব। আপনারা এটা দেওয়ার চেষ্টা করবেন গরম মশলাটা, তাহলে গন্ধটা অনেক সুন্দর হবে। আর এই পর্যায়ে আপনার পেঁয়াজ মরিচের সাথেই ভেজে নেবেন, তাহলে একটা সুন্দর একটা ফ্লেভার বের হয়। আর আপনাদের যদি গরম মশলার গুঁড়া থাকে তাহলে সেক্ষেত্রে এখানে ব্যবহার করতে পারেন, বা স্বাদে বেস্টের জন্য আমি গোটা মশলাটাই প্রেফার করব। আচ্ছা, এখন আমি এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ সবকিছু দিয়ে দিয়েছি। আর খেয়াল রাখবেন অবশ্যই বেগুন ভাজার সময়ও কিন্তু লবণ দেওয়া ছিল, তো সেক্ষেত্রে যাতে লবণটা বেশি না হয়ে যায়। এরপরে আমি ভালোভাবে এটা কষানো হয়ে গেলে মশলাটা আমি এর ভেতরে টমেটোটা দিয়ে দিয়েছি। টমেটোটা দেওয়ার আগে একটু যাতে পানি পানি থাকে, যাতে টমেটোটা তার ভেতরে সেদ্ধ হয়ে যায়। এই যে এখানে মশলা কষানোর জন্য যেটুকু পানি দেওয়া হয়েছে এটুকুতেই কিন্তু রান্না হয়ে যাবে, আর কোনো পানি ব্যবহার করা হবে না। তো এখানে টমেটোটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। টমেটো খুব বেশি সেদ্ধ হওয়ার কোনো প্রয়োজন নেই, হালকা একটু কাঁচা ভাবটা চলে গেলেই হয়। তো এখানে আমি 2টা ডিম ভেঙে দিলাম। ডিমটা দেওয়ার পরবর্তী টাইমে আমার একটু রান্নাটা খেয়াল করবেন অবশ্যই। দেখতে পাচ্ছেন আমি চামচটা রেখে রেখে হচ্ছে সবকিছু মিশিয়ে দিচ্ছি। এরপর যে এটা খেয়াল রাখতে হবে যাতে একদম ঘাঁটি করে সবকিছু মিশিয়ে দিবেন না, তাহলে কিন্তু ডিমের বড় বড় অংশটা মিস হয়ে যাবে আর মিশে যাবে একদম। যাতে একটু করে করে যাতে পরে স্তরটা পরে, আর আপনি যাতে একটু একটু করে উল্টিয়ে দিতে পারেন, তাহলে বড় বড় স্তর হলে খেতে একটু বেশি মজা হয়। এরপর যে আমি আলতো হাতে সুন্দর করে এই ডিমটা এই টমেটোর গুলোর সাথে মিশিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে, যাতে বড় বড় ডিমের অংশগুলা বেঁচে যায় আর সবটা যেন একদম ঘাঁটি হয়ে মিশে না যায়। এরপর যে আমি বেগুনটা অ্যাড করে দিয়েছিলাম, আমার কোনো কারণে ক্যামেরাটা অন করা হয়নি, যে কারণে ফুটেজটা একদমই নিতে পারিনি। তবে এই যে আমি অ্যাড করে দিয়েছি এবং 3-4 মিনিট নাড়াচাড়া করে নামিয়ে ফেলেছি। পর্যায়ে লবণটা চেক করে দেখে নিয়ে যদি আপনাদের কাছে মনে হয় লবণটা ঠিকঠাক আছে তাহলে আছে, আর যদি না হয় তাহলে এই পর্যায়ে একটু মিশিয়ে দেবেন। এটা গরম ভাত আর বা রুটির সাথে খেতে খুবই ভালো লাগে, বিশেষ করে রুটির সাথে খেতে বেশি ভালো লাগে। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। রেসিপিটা কেমন হয়েছে একটা কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। তখন পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, কেউ যদি রেসিপিটা তৈরি করে থাকেন তাহলে আমাকে কিন্তু জানাতে ভুলবেন না যে কেমন হয়েছিল।